জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের পরিবারে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি ভালো নেই, কারণ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না, আমার লাইভে আসাও হচ্ছে না, তাই আমি ভালো নেই। আর মায়ের মন্দিরেও যেতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে বলতে পারেন, একটু নানা রকম একটু সমস্যা আছে, যার জন্য যেতে পারছি না, বা আমি ভিডিও ওইভাবে গিয়ে আমি কোথাও করতে পারছি না। কৃষ্ণকালী মায়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কৃষ্ণকালী মা এখন না পুতুল খেলার মতো হয়ে যাচ্ছে, ঠিক যেরামটি আপনাদের এখন আমি বলবো। কৃষ্ণকালী মা এখন পুতুল হয়ে গেছে, কারণ কৃষ্ণকালী মাকে নিয়ে যে যেটা পাচ্ছে সেটাই করে যাচ্ছে। কৃষ্ণকালী মা যেন এখন খেলার পুতুল। এই ভিডিও বানাচ্ছে, ও ওইটা বলছে, সে ওইটা করছে। এমনকি কিছু কিছু মানুষ ভুলেও যাচ্ছে যে কে কার কতটা আপন, কে কার কতটা উপকার করেছে, কে কার কতটা অপকার করেছে, কিছুই সে মাথায় রাখতে পারছে না। কাণ্ডজ্ঞান হারিয়ে সেও নেমে পড়েছে। ওই কি যেন গরু কি বাছুর হয়ে ঢুকে পড়া না কি একটা কথা আছে, আপনাদের মনে পড়লে আমায় জানাবেন। কথাটা আমি বলতে পারছি না, মাথায় আসছে না, আর পেটে আসছে, মুখে আসছে না। তো কৃষ্ণকালী মাকে নিয়ে এবার এই খেলাটা বন্ধ হোক প্লিজ। কৃষ্ণকালী মা কোনো খেলার পুতুল নয় যে যখন পাচ্ছে তখন কৃষ্ণকালী মার কাছে গিয়ে নাটক শুরু করছে, আবার যে যখন পাচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে একটা চ্যানেল খুলে ফেলছে, আর যত পাচ্ছে দুনিয়ার ভাঁট বকা তারা লাইভে এসে বকছে। ওফ, এগুলো প্লিজ একটু থামান। কৃষ্ণকালী মার প্রচার করছেন, খুব ভালো কথা, করুন, আমিও করি। তার কৃষ্ণকালী মাকে নিয়ে ভাঁটবো কিনা? দেখুন, এই কদিন আমি ভিডিও সেভাবে কিছু করতে পারিনি, আপনাদেরকে আমি আনন্দ হয়তো দিতে পারিনি, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারছি না। তো যাব, নিশ্চয়ই যাব। মঙ্গলা মায়ের সাথে আমার যে সম্পর্ক, সেখান থেকে আমি 1000বার যাব, ঠিক আছে? নিজস্ব ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। তবে এবার থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের দারুণ দারুণ ভিডিও আসবে, যে ভিডিওগুলো কিছু মানুষ নিতে পারবে না। আর আপনারা জানেন আমার কিন্তু ঠোঁট কাটা, আমি যখন যে কথা, আমি কিন্তু একদিন খুব শান্ত, চুপচাপ থাকি, কিচ্ছু কাউকে বলি না। কিন্তু যখন আমি তেতে যাই, আমি কিন্তু কাউকে চিনি না, আমার মতো আমি বক বক বলতে পারেন, ফালতু বলতে পারেন, যা ইচ্ছে বলতে পারেন, আমি বলে যাই। আমার নিজের উপর কনফিডেন্ট আছে যে আমি এই কাজটা করতে পারবো, তার জন্যই আমি চ্যানেলটা খুলেছি। কিন্তু এই নয় কৃষ্ণকালী মা ভাইরাল যাচ্ছে, ট্রেন্ডিং যাচ্ছে বলে আমি যখন তখন ক্যামেরার সামনে বসে হাউ হাউ করব। কিছু মানুষ আমাকে ভালোবাসত, কিছু মানুষ এখন আবার আমাকে আনলিস্টেড করে দিতে পারে, দেয়নি, দিতেই পারে। তবে আমি একটা কথাই বলতে চাই, বিশ্বাস জিনিসটা না অনেক বড় ভাই। সোশ্যাল মিডিয়ায় আসার পর বিশ্বাস জিনিসটা আমার মন থেকে না কেমন যেন উঠে গেছে। একজনকে বিশ্বাস করার পর দ্বিতীয়জনকে বিশ্বাস করতে আমার না একটু কেমন কেমন লাগে। হয়তো আপনারা ক্যামেরার ওপর থেকে ভাবছেন যে ঝিলিক এসব কী বলছে, তাহলে কি ওর কখনো কৃষ্ণকালী মায়ের ভিডিও করবে না, চ্যানেলটা এন্ড করে দেবে? দেখুন, চ্যানেল এন্ড করে দেবো কি জানি না, তবে কিছু মানুষের বিহেভিয়ার আমাকে ভীষণ হার্ট করে এবং ভীষণ আমাকে বিরক্ত করে। আর আমি এমনি খুব শান্তশিষ্ট, চুপচাপ। কেউ আমার পেছনে যখন কাঠি দেয় না, আমি তাকে ঘুরিয়ে কাঠিটা মারার চেষ্টা করি, আবার কখনো করি না। কিন্তু বেশিরভাগ মানুষকে আমি ভালোবেসে অনেক বুঝিয়েছি, বলেছি এটা করতে নেই, এটা করিস না, এটা করো না, তারপরেও তারা করেছে। কৃষ্ণকালী মা যেন এখন খেলার পুতুল হয়ে গেছে। মানুষ যখন যে পাচ্ছে চ্যানেল খুলে ফেলছে, যখন যে পাচ্ছে কৃষ্ণকালী মার মন্দিরে চলে যাচ্ছে, যখন যে পাচ্ছে কৃষ্ণকালী মার মন্দিরে গিয়ে ভক্তি করে মাকে না দর্শন করে সবার আগে ভিডিওটা অন করে রেখে দিচ্ছে। ভালো, কিন্তু আমার কিন্তু আপনারা বলতে পারেন যে ঝিলিক তুমি কি এটা করো না? না, করি না, সত্যি করি না। সেটা মঙ্গলা মা খুব ভালো করে জানে। ঝিলিক গিয়ে ভিডিও অন করে না, পারমিশন নিয়ে ভিডিও অন করে সব সময়, একদম সব সময় আমি এটা করি। তাই নিজেদেরকে বেশি শেয়ানা মনে করো না। তোমরা কিন্তু যতটা শেয়ানা মনে করছো নিজেকে, করতে থাকো, আগে আগে দেখো হতা है क्या। ওকে, একটা কথা আছে, ভগবান যেটা করেন মঙ্গলের জন্য করেন, আর এটা আমি সব সময় মানি বলেই হয়তো এখনো অবধি ঠিক আছি, ভালো আছি।
তবে কিছু মানুষ ভেবেই নিয়েছে আমি হয়তো আর কৃষ্ণকালী মায়ের প্রচার করবো না। দেখুন, অসুবিধা তো হতেই পারে। আমি কৃষ্ণকালী মায়ের চ্যানেল খুলেছি কৃষ্ণকালী মায়ের ভিডিও দিয়ে, আর চ্যানেল বন্ধও করবো কৃষ্ণকালী মায়ের ভিডিও দিয়ে। কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না। তবে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কী চায়, আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করে যাই কন্টিনিউ, তাই তো? আপনারা যদি চান আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করে যাই, তাহলে অবশ্যই আমি করব। আপনারা সবার আগে, কারণ আপনাদের জন্যই তো আমার এত দূর যাওয়া, এত ভিডিও করা, আপনাদের আনন্দ দেয়া, আপনাদের মাকে দর্শন করানো। সে মনসা ঠাকুর হোক, বা শ্যামসুন্দরী মা হোক, কালী ঠাকুর হোক, বা কৃষ্ণকালী মা হোক, বা শীতলা মা হোক, যে ঠাকুরই হোক না কেন, আপনাদের জন্যই আমি আজ এই জায়গায় আমি ঝিলিক এই জায়গায় বসে আছি কৃষ্ণকালী মায়ের পরিবারের একজন সদস্য হয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কৃষ্ণকালী মার ভিডিও যারা ভীষণ ভালোবাসেন তারা হয়তো অনেক অপেক্ষা করেন যে ঝিলিক কবে আবার যাবে, ভিডিও দেবে। তো অবশ্যই দেব। তবে আপনাদেরকে না থাক, কিছু কথা পরে বলবো, যে কথাগুলো আপনাদেরও জানা ভীষণ দরকার। কারণ আপনারা তো আমার খুব কাছের। আমি সবসময় বলে এসেছি যে আমার ইউটিউব ফ্যামিলি সবসময় আমার খুব কাছে। আজ ইউটিউব ফ্যামিলি ছিল বলে আমি মনে অনেক জোর পেয়েছি, আমি অনেক এগিয়ে গেছি, থেমে থাকিনি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিপদ শুনেও ছুটে গেছি, আগামী সময়ও থাকবো, সব সময়ের জন্য আছি। তবে কেউ যদি হিংসা করে মনে করে ঝিলিককে সরিয়ে দেবে, অত সোজা নয়, ঠিক আছে? ঝিলিককে সরিয়ে দেওয়া অত সোজা নয়। আমি দেখতে হতে পারি এইটুকু, কিন্তু আমি ধামাকা যে ভিডিও দিয়েছি আর কিন্তু দেব। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, করে রাখুন, খুব তাড়াতাড়ি দারুণ ভিডিও আসতে চলেছে। এবার থেকে রোজ আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার কৃষ্ণকালী মায়ের মন্দিরের, এবং তাছাড়াও আমি যে মন্দিরগুলো ভিডিও করি সব মন্দিরেরই আপডেট আপনাদের দিতে থাকবো। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি ঢং করে বাজিয়ে দেবেন, তাহলে আমার সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। আর সকলে ভালো থাকবেন। অনেক কিছু বলে দিয়েছি, কেউ রেগে গেছে, কেউ এখন গসিপ করছে, কেউ আবার কন্ট্রোভার্সি করছে এই ভিডিওটা নিয়ে, আমি জানি। আর কেউ আবার ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিয়েছে যাতে সবার কাছে পৌঁছে দেয় ঝিলিকের এই কথাগুলো। কারণ ঝিলিককে যারা ভালোবাসে, তারা সত্যিকারের যারা ভালোবাসে, তারা সত্যি আমার এই ভিডিওটাতে লাইক দেবে, আর অবশ্যই লিখবে গ্রেট, তুমি ঠিক করেছো, ঠিক বলেছো ঝিলিক, ঠিক আছে? আর অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি, দেখা হবে। আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাইভে। তবে কিছু মানুষকে আমি লাইভ থেকে একদম হাঁটিয়ে দেবো, সেটা দেখাই দেবে লাইভের শুরুতে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার থেকে রোজ একটা করে আমি লং ভিডিও দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।